আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। তো গত পর্বে আমরা ইমেইল ক্যাম্পেইন করা দেখেছিলাম, যে একটা ইমেইল আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি। এই বিষয়টা A to Z আমরা দেখেছিলাম। তো আজকে মূলত আমরা এখানে দেখব ইমেইল অটোমেশন। ইমেইল কিভাবে অটোমেশন করতে হয়। এটা যে খুবই সিম্পল একটা বিষয়, আমরা কিছুক্ষণ পরে এটা দেখব। তবে কেন অটোমেশন করতে হয়, বেনিফিট কি, ঠিক আছে? তো ইমেলটা আসলে কেন অটোমেশন করতে হয়? সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে আপনি একটা ফর্ম তৈরি করে রেখেছেন। এটা আপনার পপ আপ ফর্ম। তো ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন কি হবে? তখন ভিজিটর কিন্তু যে ওই পপ আপ ফর্মটা যদি তার সামনে চলে আসে, তখন সে কি করবে? সেইখানে সে তার ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে সে কি করবে? সেই ফর্মটা ফিল আপ করবে এবং ফিল আপ করার পরেই কিন্তু কাস্টমারের কিন্তু বা ওই ভিজিটরের মেইলটা আপনার কাছে চলে আসলো। এখন অটোমেশনের কাজটা কি? অটোমেশন যে অটোমেটিক্যালি যখন সে আপনার ওয়েবসাইটে এসে সে রেজিস্ট্রেশনটা করে ফেললো, তখন কিন্তু আপনি অটোমেশনের মাধ্যমে তাকে রেগুলার আপনার যে প্রোডাক্টের আপডেট, হ্যাঁ, সেইটা কিন্তু, বা আপনার যদি কোনো কোর্স থাকে অথবা আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইডার হন, সার্ভিস থাকে, সেই ক্ষেত্রে সেই সার্ভিসের কিন্তু ডিটেলস আপনি তাকে পাঠাতে পারবেন। মানে দেখা গেল যে একটা প্রোডাক্টের অফার চলছে, সাথে সাথে কিন্তু মেইল পাঠিয়ে দিলেন, অথবা কোনো সার্ভিসের অফার চলছে, সাথে সাথে মেইল পাঠিয়ে দিলেন, ঠিক আছে? তো বেনিফিটটাই। আর টুলস আমরা মূলত ইউজ করব এটা মেইল চিম্প, কারণ যে মেইল চিম্পটা মোটামুটি বেস্ট আর কি। এছাড়া সব টুলস থেকে আপনি চাইলে অটোমেশনটা করতে পারবেন, তবে আমি মেইল চিম্পটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমরা এই মেইল চিম্পের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখুন কন্ট্যাক্টের মধ্যে থাকবে, এটা মেবি এটা অটোমেশন। আচ্ছা, অডিয়েন্সের মধ্যে এটা পেলাম আমি সাইন আপ ফর্ম, ঠিক আছে? তো যাই হোক, আমরা সাইন আপ ফর্মটা আগে আমরা সাইন আপ ফর্মটা কাজ করি। আমরা কিন্তু সাইন আপ ফর্ম নিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি, হ্যাঁ, যে সাইন আপ ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয়। তো যাই হোক, আমি এত সময় দিব না। আমি জাস্ট এখান থেকে যে সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম, ঠিক আছে, আমি এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আসতে একটু লোডিং নিতে একটু সময় নিচ্ছে। তার আগে আমরা দেখি, আমরা মূলত এই ওয়েবসাইটটাতে আমরা অটোমেশনটা রান করব, ঠিক আছে? এটা আমার নামেই ওয়েবসাইট। তো যাই হোক, এই ওয়েবসাইটটা আমি মাত্রই শুরু করেছি। আমি এখনো ওয়েবসাইটের কাজ করিনি আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে আমি এটা ইউজ করছি, ঠিক আছে? তো এখানে আমি লোগোটাও তৈরি করিনি। যাই হোক, একটা লোগো আপাতত, জাস্ট একটা লোগো আমরা এখান থেকে একটু ডিজাইন করে দিয়ে দিই। আমরা এখন এখান থেকে, এটা এখনো লোডিং নিচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখুন, এখানে লোগো সেট করার অপশন আছে। এখান থেকে ক্লিক করলাম এবং আমার লোগোটা জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট দিলাম এখানে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার। ওকে, ফাইন, জাস্ট এটাই থাকবে, ঠিক আছে? এটাই থাকবে। জাস্ট এখানে সেভ এন্ড পাবলিশ, এখানে ক্লিক করলাম। এখানে আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট ওয়েবসাইটের লিংকটা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম এবং এখান থেকে এটা ক্লিক করে দ্যাট মিন তারপরে গেট স্টার্টেড। আচ্ছা, এখন বলছে এই যেখানে দেখুন, এখানে লেখা আছে যে এটা হেডের মধ্যে, এই কোডটা গিয়ে আমার ওয়েবসাইটের হেডের মধ্যে বসাতে হবে। তো যাই হোক, আমি এই কোডটাকে এখান থেকে নিলাম, নিয়ে কপি করলাম। আচ্ছা, এখান থেকে কপি করলাম। করার পরে আমার ওয়েবসাইটের হেডের মধ্যে বসাতে গেলে আমাকে প্রথমেই এখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে। আমার ওয়েবসাইটটা কিন্তু লগইন করতে হবে প্রথমে, এরপরে ড্যাশবোর্ডে গিয়ে দেন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, ঠিক আছে? এখানে আসলাম।
আচ্ছা, এখান থেকে আসার পরে দেখুন এখানে হচ্ছে আমাদের বলেছিল হচ্ছে হেডের মধ্যে বসাতে, ঠিক আছে। এই দেখুন এখানে লেখা আছে হেডার ডট পিএইচপি, ঠিক আছে। এই ফাইলটাতে ঢুকলাম, ঢোকার পরে এখানে হচ্ছে এই হেড অপশনের মধ্যে বসাতে বলছে। এটা হচ্ছে হেড শুরু, এটা হচ্ছে হেড শেষ। তো আমি এইখানে জাস্ট বসায় দিলাম, ঠিক আছে। বসানোর পরে জাস্ট আপডেট ফাইল এখানে ক্লিক করলাম, করার পরে ফাইলটাকে আপডেট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন এখান থেকে হচ্ছে চেক কানেকশন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে দেখি আসলে এখানে কানেকশনটা যদি হয় তাহলে হ্যাঁ, এখানে বলছে যে ঠিক আছে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি জাস্ট এখানে ক্লিক করি, দ্যাট মিন এটা হচ্ছে আমি অন করে দিলাম, দেওয়ার পরে ক্লোজ করে দিলাম। এখন এখানে আমার আপাতত আর কোনো কাজ নাই। এখন আমরা এই ওয়েবসাইটটাকে যদি এখান থেকে ইনকগনিটো মোডে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকি, যে আসলে এখানে হচ্ছে আমাদের ফর্মটা আসছে কিনা জাস্ট এটা দেখার জন্য আর কি, ঠিক আছে। লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন এখানে কিন্তু আমাদের পপ আপ ফর্ম চলে আসছে। জাস্ট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবে, দেওয়ার পরে যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটের হচ্ছে এইটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। মানে আমাদের হচ্ছে মেইলটা কিন্তু চলে আসবে। আর এইখানে দেখেন যেহেতু আমাদের ফ্রিতে, হ্যাঁ আমরা ফ্রিতে হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করছি, যার কারণে হচ্ছে আমাদেরকে এখান থেকে বলছে, মানে এটা হচ্ছে মেইল চিম্পের হচ্ছে এখানে ইয়াটা দেওয়া আছে, হ্যাঁ। তো এইটা যদি হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে নেই পেইড, তখন কিন্তু আর এই লেখাটা নিচে থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের মোটামুটি একটা বিষয় হচ্ছে রেডি হয়ে গেল। আপনারা দেখতেই পারলেন যে কিভাবে হচ্ছে একটা ফর্ম আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করলাম। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা অটোমেশন রান করব, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে দেখুন এখান থেকে ক্রিয়েট, ঠিক আছে, অথবা ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা অল ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম। আচ্ছা, অল ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আসছে রেগুলার আর একটা আছে অটোমেশন। দেখুন রেগুলার হচ্ছে আপনি সরাসরি নিজেই পাঠাবেন, আর অটোমেশন যেটা, এটা হচ্ছে যে আপনাকে হচ্ছে এই যে আমাদের যে মেইলটা এখানে অটোমেটিক আসবে, আসার পরে এখান থেকে অটোমেটিক আমাদের ভিজিটরের ফোনে হচ্ছে মেইলে হচ্ছে আর একটা মেইল চলে যাবে। তো এটা হচ্ছে মূলত সেই অপশনটা, অটোমেশন অপশন। যাই হোক, আমরা এখানে ক্রিয়েট জার্নিতে ক্লিক করলাম। ক্রিয়েট জার্নিতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি এখন যেটা নেবেন সেটাতেই কিন্তু আপনি এখানে চাইলে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে যেহেতু এগুলো সবই মোটামুটি পপুলার, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করলাম আর কি, এটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে ইউজ দিস জার্নি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, করার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমরা জাস্ট আবার এখান থেকে হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল কন্টিনিউ, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, স্টার্ট ফ্রি ট্রায়াল দেওয়ার পরে এটা তো আসলে কথা ছিল না। আপডেট ইউর প্যানেল প্ল্যান, দ্যাট মিন প্ল্যানটা আপডেট করতে বলতেছে। আচ্ছা দাঁড়ান দেখি। প্রিবিল্ড জার্নি এখানে কোনো কিছু নাই। অটোমেশনটা দেখি। আচ্ছা, অটোমেটেড কাস্টমার জার্নি। আচ্ছা, এখান থেকে আমি আসলে দুঃখিত যে আমি অনেকদিন আগে দেখেছিলাম আসলে অটোমেশনটা, হ্যাঁ আমি রিসেন্টলি এটা
আসলে খেয়াল না করেই আমি সরাসরি কাজে চলে এসেছিলাম। তো দেখুন এখান থেকে হচ্ছে বলছে ফ্রি প্ল্যানে হচ্ছে এটা নাই, ঠিক আছে। এই যে এখন এখানে অপশন কাটা দেওয়া আছে, ঠিক আছে। অটোমেটেড যে কাস্টমার জার্নি এটা ফ্রি ট্রায়ালে ওরা দেয় নাই। তো এটা হচ্ছে পূর্বে ছিল, হ্যাঁ, আমি যখন কাজ করতাম তখন এটা ছিল। তো আসলে দুঃখিত যে আমি আসলে আপনাদেরকে বিষয়টা এইটাতেই দেখাতে পারলাম না। তবে পরবর্তী ক্লাসে হচ্ছে যেহেতু আমি এটা একবার দেখানোর চেষ্টা করেছি, হয়নি, আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা এটা অন্য একটা টুলস দিয়ে আমরা দেখাবো, ঠিক আছে। তো তারপরেও আমি এখান থেকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখান থেকে জাস্ট স্টার্ট এ ফ্রি ট্রায়াল টু কন্টিনিউ এখান থেকে ক্লিক করলে দেন হচ্ছে আপনি হচ্ছে পরবর্তী একটা পেজে চলে যাবেন, এবং হচ্ছে যেভাবে আপনি মেইলটা ক্যাম্পেইন রান করেছিলাম আমরা, ঠিক সেম ভাবে হচ্ছে এখানে এটা হচ্ছে অটোমেশনটা হচ্ছে রান করতে হয়, ঠিক আছে। এটা আসলে জটিল কিছুই না। এর পরবর্তী ধাপ দেখলে আপনি একদম বুঝতেন যে আসলে এটা না দেখালেও চলতো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যখন আমরা মেইল রান করতে যাব তার মানে হচ্ছে এই মেইল চিমকে হচ্ছে টাকা প্রদান করতে হবে, হ্যাঁ। আমাদের পেইড না হলে আমাদেরকে আসলে অটোমেশনটা করতে দিচ্ছে না। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে অবশ্যই দেখব তো কিভাবে একটা হচ্ছে অটোমেশন রান করতে হয়। তো অবশ্যই সেটা হচ্ছে আমি বোনাস পর্ব হিসেবে দিয়ে দিব আপনাদেরকে। তো অবশ্যই হচ্ছে সেই পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হচ্ছে আমাদের সেই পর্বটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।